أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ প্রথম খণ্ড হাদিস নম্বর 801 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ পড়লাম। তারপর যার চলে যাওয়ার চলে গেলেন এবং যার থেকে যাওয়ার থেকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত বেগে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগলো। তিনি তার দুই হাঁটুর উপর ভর করে বসে গেলেন। তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের প্রতিপালক আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাদের নিকট তোমাদের সম্পর্কে গর্ব করে বলেছেন, তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের জন্য অপেক্ষা করছে। হাদিস নম্বর 802 আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোনো ব্যক্তিকে মসজিদে যাতায়াত করতে দেখলে তার ঈমানের পক্ষে সাক্ষ্য দিও। মহান আল্লাহ বলেন, তারাই তো আল্লাহর মসজিদ সমূহের রক্ষণাবেক্ষণ করে যারা আল্লাহর উপর ঈমান আনে। সূরা তাওবা 18। অধ্যায় 5 নামাজ কায়েম করা এবং তার নিয়ম কানুন। হাদিস নম্বর 803 আবু হুমায়দ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে কিবলামুখী হতেন তখন তার দুই হাত উত্তোলন করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলতেন। হাদিস নম্বর 804 আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে তাকবীরে তাহরিমার পর বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, আমি আপনার সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বরকতময়, পূর্ণ, আপনার মাহাত্ম্য সুউচ্চ এবং আপনি ব্যতীত কোনো ইলাহ নেই। হাদিস নম্বর 805 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বলার পর তাকবীর ও কিরাতের মাঝখানে কিছুক্ষণ নীরব থাকতেন। রাবী বলেন, আমি বললাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি তাকবীর ও কিরাতের মাঝখানে চুপ থাকেন কেন? তখন আপনি কি বলেন আমাকে বলুন। তিনি বলেন, আমি বলি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কাসাব লা ইয়াদি মিনাল মিন মিনাদ্দুন মিনাদ্দুনাসি। আল্লাহুম্মা গফিরনি মিন খাতায়া বিমা ই ওয়াসআজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আপনি আমার ও আমার গুনাহের মাঝে এরূপ দূরত্ব সৃষ্টি করে দিন যেরূপ আপনি পূর্ব ও পশ্চিমের মাঝে দূরত্ব সৃষ্টি করেন। হে আল্লাহ, আপনি আমাকে আমার পাপ রাশি থেকে পবিত্র করুন যেমন ময়লা থেকে ধবধবে সাদা কাপড় পরিষ্কার করা হয়। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহ হিমশীতল পানি দিয়ে ধৌত করুন। হাদিস নাম্বার 806 ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, আমি আপনার সব প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বরকতময় এবং আপনার মাহাত্ম্য সুউচ্চ, আপনি ব্যতীত কোনো ইলাহ নাই। হাদিস নম্বর 807 জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি নামাজে প্রবেশ করে বলতেন, আল্লাহু আকবারু কবীরান 3 বার, আলহামদুলিল্লাহি কাসীরান 3 বার,
এবং সুবহানাল্লাহি বুকরাতান তাওয়া আসিল ৩ বার। অতঃপর তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফাসিহি ওয়া নাফসিহি। হে আল্লাহ, আমি বিতাড়িত শয়তানি, তার অশ্লীল কবিতা এবং তার অহংকার হতে আপনার নিকট আশ্রয় চাই। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হামরুন অর্থ তার শয়তানি, ওয়া নাফসুহু অর্থ তার অশ্লীল কবিতা, এবং নাফখুহু অর্থ তার অহমিকা। হাদিস নম্বর ৮০৮। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম মিন হামনি ওয়া নাক নাফসিহি ওয়া নাফসিহি। রাবী বলেন, হামরু এর অর্থ তার শয়তানি, নফসুহু অর্থ তার অশ্লীল কবিতা, এবং নফকুহু এর অর্থ তার অহমিকা। হাদিস নাম্বার ৮০৯। কবিসা ইবনে হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেন। তিনি তার ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। হাদিস নাম্বার ৮১০। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি। তিনি তার ডান হাত দিয়ে তার বাম হাত ধরেন। হাদিস নাম্বার ৮১১। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট দিয়ে যাচ্ছিলেন। আমি আমার বাম হাত ডান হাতে রেখেছিলাম। তিনি আমার ডান হাত ধরে বাম হাতের উপর রাখেন। হাদিস নাম্বার ৮১২। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা দ্বারা কিরাআত শুরু করতেন। হাদিস নাম্বার ৮১৩। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা কিরাআত শুরু করতেন। হাদিস নাম্বার ৮১৪। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা কিরাআত শুরু করতেন। হাদিস নাম্বার ৮১৫। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র থেকে বর্ণিত, তিনি বলেন, ইসলামে নতুন কিছু উদ্ভাবন বা প্রচলনের বিরুদ্ধে আমার পিতার চেয়ে অধিক কঠোর মনোভাবাপন্ন লোক আমি খুব কমই দেখেছি। তিনি আমাকে নামাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে শুনে বলেন, প্রিয় বৎস, বিদায়াত থেকে দূরে থাকো, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে নামাজ পড়েছি, কিন্তু আমি তাদের কাউকে বিসমিল্লাহ পড়তে শুনিনি। অতএব তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারাই কিরাআত শুরু করবে। হাদিস নম্বর ৮১৬। কুতবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের নামাজে ওয়ান নাকলা বাসিকাতিল লাহা তালউন নাদিদ সূরা কাফ থেকে তেলাওয়াত করতে শুনেছেন। হাদিস নম্বর ৮১৭। আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লাম এবং তিনি ফজরের নামাজে ফালা উকসিমু বিল কুন্নাসিল জৌরিল কুন্নাসি সূরা তাকবীর পড়লেন, আমি যেন এখনো তার কিরাআত পাঠ শুনছি। হাদিস নম্বর ৮১৮। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে ৬০ থেকে ১০০ আয়াত পর্যন্ত তিলাওয়াত করতেন। হাদিস নম্বর ৮১৯। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাথে নিয়ে নামাজ পড়তেন। তিনি যোহরের প্রথম রাকাতে দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাকাতে সংক্ষেপ করতেন। তিনি ফজরের নামাজেও এরূপ করতেন। হাদিস নম্বর ৮২০।
আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে সূরা মুমিনুন তিলাওয়াত করলেন। তিনি তিলাওয়াত করতে করতে ঈসা আলাইহিস সালাম এর প্রসঙ্গ পর্যন্ত উপনীত হলে তার হাঁচি বা কফ আসে, তিনি তখন রুকুতে চলে গেলেন। হাদিস নম্বর 821, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন ফজরের নামাজে সূরা আলিফ লাম মিম তানজিল আস-সাজদা এবং ওয়া হাল আতা আলাল ইনসানি সূরা আদ-দাহর তেলাওয়াত করতেন। হাদিস নম্বর 822, মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন ফজরের নামাজে আলিফ লাম মিম তানজিল আল তানজিল এবং হাল আতা আলাল ইনসান সূরা দ্বয় তিলাওয়াত করতেন। হাদিস নম্বর 823, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন ফজরের নামাজে আলিফ লাম মিম তানজিল এবং হাল আতা আলাল ইনসান সূরা দ্বয় তিলাওয়াত করতেন। হাদিস নম্বর 824, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন ফজরের নামাজে আলিফ লাম মিম তানজিল এবং হাল আতা আলাল ইনসান সূরা দ্বয় তেলাওয়াত করতেন। ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরূপ বর্ণনা করেছেন এবং আমি এতে কোনো সন্দেহ পোষণ করি না। হাদিস নম্বর 825, কাজআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন এতে তোমার কোনো কল্যাণ নেই। আমি বললাম আপনি স্পষ্ট করে বলুন, আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জোহর নামাজের ইকামত দেয়া হতো। আমাদের কেউ আল বাকি নামক স্থানে গিয়ে তার প্রাকৃতিক প্রয়োজন সেরে এসে ওযু করত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোহরের প্রথম রাকাতেই পেত। হাদিস নাম্বার 826, আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহর ও আসর নামাজের কিরাত কিসের মাধ্যমে বুঝতেন? তিনি বলেন তার দাড়ি নাড়াচাড়ার মাধ্যমে। হাদিস নাম্বার 827, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে অমুকের নামাজের চাইতে অধিক সামঞ্জস্যপূর্ণ আর কোনো নামাজ দেখিনি। রাবী বলেন তিনি জোহরের প্রথম 2 রাকাত দীর্ঘ করতেন এবং পরবর্তী 2 রাকাত সংক্ষেপ করতেন এবং আসরের নামাজ সংক্ষেপ করতেন। হাদিস নাম্বার 828, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী 30 জন সাহাবী সমবেত হয়ে বলেন আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরবে পঠিত জোহর ও আসর নামাজের কিরাআত সম্পর্কে অনুমান করি। তাদের মধ্যে 2 জন সাহাবীও তাদের এই অনুমানে মতভেদ করেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের প্রথম রাকাতে 30 আয়াত এবং দ্বিতীয় রাকাতে তার অর্ধেক সংখ্যক আয়াত তিলাওয়াত করতেন। এভাবে তারা অনুমান করলেন যে তিনি আসরের নামাজে জোহরের দ্বিতীয় রাকাতে পঠিত কিরাআতের সমপরিমাণ কিরাআত পড়তেন। হাদিস নাম্বার 829, আব্দুল্লাহ ইবনে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জোহরের নামাজ পড়াকালে প্রথম 2 রাকাতে কখনো কখনো আমাদের শুনিয়ে কিরাআত পাঠ করতেন। হাদিস নাম্বার 830, আল বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে জোহরের নামাজ পড়তেন। আমরা সূরা লুকমান ও সূরা জারিয়াত থেকে তার পঠিত আয়াতের পর আয়াত শুনতে পেতাম। হাদিস নাম্বার 831, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার মাতা লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের নামাজে ওয়াল মুরসালাত উরফান সূরা থেকে তিলাওয়াত করতে শুনেছেন। হাদিস নাম্বার 832, মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের নামাজে সূরা তূর থেকে তিলাওয়াত করতে শুনেছি। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য হাদিসে বলেন আমি যখন তাকে তিলাওয়াত করতে শুনলাম, অনুবাদ তারা কি সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হয়েছে না তারা নিজেরাই সৃষ্টিকর্তা, তাহলে তাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ পেশ করুক। সূরা তূর 35 থেকে 38, তখন আমার অন্তর উড়ে যাওয়ার উপক্রম হলো।
হাদিস নম্বর 833। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে সূরা কাফিরুন ও সূরা ইখলাস তিলাওয়াত করতেন। হাদিস নম্বর 834। আল বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইশার নামাজ পড়েন। তিনি বলেন আমি তাকে সূরা ওয়াত-তিন ওয়াজ জাইতুন পড়তে শুনেছি। হাদিস নম্বর 835। আল্লাহ বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পূর্বোক্ত হাদিসের অনুরূপে বর্ণিত হয়েছে। তিনি আরো বলেন আমি তার চাইতে উত্তম ও সুমধুর কণ্ঠে তেলাওয়াত আর কোনো মানুষের নিকট শুনিনি। হাদিস নম্বর 836। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের নিয়ে ইশার নামাজ পড়লেন এবং তাদের নামাজকে দীর্ঘায়িত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি সূরা ওয়াশ-শামস, সূরা আলা, সূরা লাইল ও সূরা আলাক ইত্যাদি ক্ষুদ্র সূরা পাঠ করবে। হাদিস নম্বর 837। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করেনি তার নামাজ হয়নি। হাদিস নম্বর 838। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো নামাজ পড়লো এবং তাতে উম্মুল কুরআন সূরা ফাতিহা পড়েনি তার নামাজ অসম্পূর্ণ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম হে আবু হুরায়রা, আমি কখনো কখনো ইমামের সাথে নামাজ পড়ি। তিনি আমার বাহুতে খোঁচা দিয়ে বলেন হে পারিসি, তুমি তা মনে মনে পড়ো। হাদিস নম্বর 839। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ অথবা অন্য সব নামাজে সূরা ফাতিহা ও অন্য কোনো সূরা পড়েনি তার নামাজ হয়নি। হাদিস নম্বর 840। ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো নামাজে সূরা ফাতিহা না পড়া হলে তা অসম্পূর্ণ। হাদিস নম্বর 841। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো নামাজে সূরা ফাতিহা না পড়লে তা অসম্পূর্ণ, তা অসম্পূর্ণ। হাদিস নম্বর 842। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো ইমামের কিরাআত পড়ার সাথে সাথে আমিও কি কিরাআত পড়ব? তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো প্রত্যেক নামাজেই কি কিরাআত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ। উপস্থিত লোকদের মধ্যে একজন বলল এটি বাধ্যতামূলক হয়ে গেল। হাদিস নম্বর 843। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা যোহর ও আসর নামাজের প্রথম দুই রাকাতে ইমামের পিছনে সূরা ফাতিহা ও অন্য সূরা এবং শেষ দুই রাকাতে কেবল সূরা ফাতিহা পড়তাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলা, তোমার দরবারে আল্লাহ। হাদিস নম্বর 844। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নীরবতা অবলম্বনের দুটি স্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কণ্ঠস্থ করেছি। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করেন এবং বলেন আমরা একটি স্থান জানি। আমরা বিষয়টি মদিনাতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে জানালাম। তিনি লিখেন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি স্মরণ রেখেছেন। অধস্তন রাবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম সেই নীরবতা অবলম্বনের স্থান দুটি কি কি? তিনি বলেন যখন তিনি তার নামাজে প্রবেশ করতেন এবং যখন তিনি কিরাআত শেষ করতেন। অতঃপর তিনি বলেন যখন তিনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তেন। রাবি বলেন কিরাআত পাঠ শেষ করে নিঃশ্বাস নেওয়ার জন্য তিনি নীরবতা অবলম্বন করতেন। এটা লোকদের ভালো লাগতো। হাদিস নম্বর 845। আল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি নামাজের মধ্যে নীরবতা অবলম্বনের দুটি স্থান স্মৃতিতে ধরে রেখেছি। একটি কিরাআত শুরু করার পূর্বে এবং অপরটি রুকুর সময়। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করেন। তারা বিষয়টি সম্পর্কে মদিনাতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখেন। তিনি সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মত সমর্থন করেন। হাদিস নম্বর 846। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনুসরণ করার জন্যই তো ইমাম নিযুক্ত করা হয়।
সুতরাং ইমাম যখন তাকবীর বলেন তোমরাও তাকবীর বলো, যখন তিনি কিরাআত পড়েন তখন তোমরা নীরব থাকো, যখন তিনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন তখন তোমরা আমিন বলো, যখন তিনি রুকু করেন তখন তোমরাও রুকু করো, আর যখন তিনি সামিআল্লাহু লিমান হামিদা বলেন তখন তোমরা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বলো, যখন তিনি সিজদা করেন তখন তোমরাও সিজদা করো, তিনি বসা অবস্থায় নামাজ পড়লে তোমরাও সকলে বসা অবস্থায় নামাজ পড়ো। হাদিস নম্বর 847। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের কিরাআত পাঠের সময় তোমরা নীরব থাকবে, তিনি তাশাহুদ পাঠের জন্য বসলে তোমাদের যে কোনো মুসল্লির প্রথম জিকির যেন হয় তাশাহুদ। হাদিস নম্বর 848। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে নামাজ পড়লেন, আমাদের মতে তা ছিল ফজরের নামাজ। নামাজ শেষে তিনি বলেন, তোমাদের কেউ কি কিরাআত পড়েছো? এক ব্যক্তি বলল, আমি পড়েছি। তিনি বলেন, তাই তো মনে মনে বলছিলাম আমার কোরআন পাঠে বিঘ্ন ঘটছে কেন। হাদিস নাম্বার 849। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে নামাজ পড়লেন। উপরোক্ত হাদিসের অনুরূপ এই বর্ণনায় আরো আছে যে নামাজে ইমাম সশব্দে কিরাআত পড়েন তখন থেকে সেই নামাজে তারা কিরাআত পাঠ ত্যাগ করেন। হাদিস নাম্বার 850। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের ইমাম আছে, যারা ইমামের সাথে নামাজ পড়ে তারা কিরাআতই তাদের কিরাআত। হাদিস নাম্বার 851। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোরআন পাঠকারী ইমাম আমিন বলেন তখন তোমরাও আমিন বলো, কেননা ফেরেশতাগণ তখন আমিন বলেন। অতএব যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে হয় তার পূর্ববর্তী গুনাহ মাফ করা হয়। হাদিস নাম্বার 852। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোরআন পাঠকারী ইমাম আমিন বলেন তখন তোমরাও আমিন বলো, যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে হয় তার পূর্বের গুনাহ ক্ষমা করা হয়। হাদিস নাম্বার 853। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লোকেরা আমিন বলা ত্যাগ করেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পর আমিন বলতেন। এমনকি প্রথম সারির লোকেরা তা শুনতে পেত এবং এতে মসজিদে প্রতিধ্বনি হতো। হাদিস নাম্বার 854। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ালাদ-দাল্লিন বলার পর আমিন বলতে শুনেছি। হাদিস নাম্বার 855। আব্দুল জব্বার ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লাম, তিনি ওয়ালাদ-দাল্লিন বলার পর আমিন বলেছেন, আমরা তাকে বলতে শুনেছি। হাদিস নাম্বার 856। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা তোমাদের কোনো ব্যাপারে এত বেশি ঈর্ষান্বিত নয় যতটা তারা তোমাদের সালাম ও আমিনের ব্যাপারে ঈর্ষান্বিত। হাদিস নাম্বার 857। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা তোমাদের আমিন বলায় যত বেশি ঈর্ষান্বিত হয় আর কোন জিনিসে তত ঈর্ষান্বিত হয় না, তাই তোমরা অধিক পরিমাণে আমিন বলো। হাদিস নাম্বার 858। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি নামাজ শুরু করতে তার দুই হাত তার দুই কাঁধ পর্যন্ত উত্তোলন করতেন, তিনি রুকুতে যেতে এবং রুকু থেকে মাথা তুলতেও তাই করতেন, কিন্তু দুই সিজদার মাঝখানে হাত উত্তোলন করতেন না। হাদিস নাম্বার 859। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বলতেন তখন তার দুই হাত তার উভয় কানের কাছাকাছি পর্যন্ত উঠাতেন, তিনি রুকুতে যেতেও তাই করতেন এবং রুকু থেকে মাথা তুলতেও অনুরূপ করতেন। হাদিস নাম্বার 860। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি নামাজ শুরু করতে রুকুতে যেতে এবং সিজদায় যেতে তার দুই হাত তার দুই কাঁধ বরাবর উত্তোলন করতেন। হাদিস নাম্বার 861।
আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে উমাইয় রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি দাদা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের প্রতিটি তাকবীরের সাথে তার দুই হাত উপরে উঠাতেন। হাদিস নাম্বার 862। আবু হুমায়িদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবীর উপস্থিতিতে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে তোমাদের চেয়ে অধিক অবগত। তিনি যখন নামাজে দাঁড়াতেন সোজা হয়ে দাঁড়াতেন এবং তার দুই হাত তার কাঁধ বরাবর উঠাতেন। অতঃপর আল্লাহু আকবার বলতেন। তিনি যখন রুকুতে যাবার ইচ্ছা করতেন তখনও তার দুই হাত তার দুই কাঁধ বরাবর উঠাতেন। অতঃপর তিনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন তার দুই হাত উত্তোলন করতেন এবং সোজা হয়ে দাঁড়াতেন। তিনি দ্বিতীয় রাকাতে দুই সিজদা থেকে যখন দাঁড়াতেন তখন তাকবীর বলতেন এবং তার দুই হাত তার কাঁধ বরাবর উঠাতেন, যেমনটি তিনি নামাজ শুরু করার সময় করতেন। হাদিস নম্বর 863। আল আব্বাদ ইবনে সাহল আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুমায়দ, আবু উসাইদ আস-সাইদি, সাহল ইবনে সাদ ও মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্র হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে আলোচনা করেন। আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে তোমাদের চেয়ে অধিক অবগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে তাকবীর বলতেন এবং তার উভয় হাত উপরে উঠাতেন। তিনি তাকবীর বলে রুকুতে যাওয়ার সময়ও হাত উপরে উঠাতেন। অতঃপর দাঁড়াতেন এবং তার দুই হাত উপরে উঠাতেন ও সোজা হয়ে দাঁড়াতেন, যাতে সকল প্রত্যঙ্গ যথাস্থানে এসে স্থির হয়। হাদিস নম্বর 864। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ পড়তে দাঁড়াতেন তখন তাকবীর বলতেন এবং তার দুই হাত তার দুই কাঁধ বরাবর উঠাতেন। যখন তিনি রুকুতে যাওয়ার ইচ্ছা করতেন তখনও অনুরূপ করতেন। যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও অনুরূপ করতেন। যখন তিনি দুই রাকাত শেষ করে দাঁড়াতেন তখনও অনুরূপ করতেন। হাদিস নম্বর 865। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি তাকবীরের সময় তার দুই হাত উপরে উঠাতেন। হাদিস নম্বর 866। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার সময় এবং রুকুতে যাওয়ার সময় তার দুই হাত উপরে উঠাতেন। হাদিস নম্বর 867। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মনে মনে ভাবছিলাম যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েন তা অবশ্যই দেখব। তিনি দাঁড়িয়ে কিবলামুখী হলেন এবং তার দুই হাত তার দুই কান বরাবর উঠালেন। তিনি রুকুতে যাওয়ার সময়ও তার দুই হাত অনুরূপভাবে উঠালেন। তিনি যখন রুকু থেকে তার মাথা উঠালেন তখনও তার উভয় হাত অনুরূপভাবে উঠালেন। হাদিস নম্বর 868। আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শুরু করতেন তখন তার উভয় হাত উপরে উঠাতেন। তিনি যখন রুকু করতেন এবং রুকু থেকে তার মাথা উঠাতেন তখনও অনুরূপ করতেন। তিনি বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি। অধস্তন রাবি ইব্রাহিম ইবনে তাকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই হাত তার দুই কান পর্যন্ত উঠালেন। হাদিস নম্বর 869। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন তার মাথা উঁচুও করতেন না, নিচুও করতেন না, বরং সোজা রাখতেন। হাদিস নম্বর 870। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকু ও সিজদা করে তার পিঠ সোজা করে না তার নামাজ পূর্ণাঙ্গ হয় না। হাদিস নম্বর 871। আলী ইবনে শাইবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন প্রতিনিধি দলের সদস্য। তিনি বলেন, আমরা রওনা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলাম। তার হাতে বাইয়াত গ্রহণ করলাম এবং তার পিছনে নামাজ পড়লাম। তিনি এক ব্যক্তির দিকে হালকা দৃষ্টিতে তাকান যে রুকু ও সিজদায় তার পিঠ সমতল রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বলেন, হে মুসলিম সমাজ, যে ব্যক্তি রুকু ও সিজদায় তার পিঠ সমতল করে না তার নামাজ হয় না। হাদিস নম্বর 872। ওয়াবিসা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি। তিনি যখন রুকু করতেন তখন তার পিঠ এমনভাবে সমতল করতেন যে তার উপর পানি ঢাললে অবশ্যই তা স্থির থাকত। হাদিস নম্বর 873।
মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতার পাশে রুকুতে গেলাম এবং উভয় হাতের আঙ্গুলগুলো একত্র করে তার দুই হাঁটুর মাঝখানে রাখলাম। তিনি আমার হাতে আঘাত করে বলেন, আমরা প্রথমে এরূপ করতাম, অতঃপর আমাদেরকে হাঁটুর উপর হাত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিস নাম্বার 874। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করার সময় তার দুই হাত তার দুই হাঁটুতে রাখতেন এবং তার বাহুদ্বয় তার বগল থেকে আলাদা রাখতেন। হাদিস নাম্বার 875। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়াল্লাহু লিমান হামিদা বলার পর বলতেন, রব্বানা ওয়ালাকাল হামদ। হাদিস নাম্বার 876। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন সামিয়াল্লাহু লিমান হামিদা বলেন, তখন তোমরা বলবে, রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের রব, সকল প্রশংসা তোমার জন্য। হাদিস নম্বর 877। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইমাম যখন সামিয়াল্লাহু লিমান হামিদা বলে, তখন তোমরা বলবে, আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ। হাদিস নম্বর 878। ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথা তুলতেন তখন বলতেন, অনুবাদ, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শুনেন। আমাদের প্রতিপালক, তোমার জন্য সমস্ত প্রশংসা, আকাশ মণ্ডলী, জমিন ও এতদ ভয়ের মধ্যে যা কিছু আছে এবং তুমি যা চাও সব কিছুই তোমার প্রশংসায় পূর্ণ। হাদিস নাম্বার 879। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত থাকা অবস্থায় তার নিকটেই ধন সম্পদের সম্পর্কে আলোচনা হচ্ছিল। এক ব্যক্তি বলেন, অমুকের অনেক ঘোড়া আছে। আরেকজন বলেন, অমুকের অনেক উট আছে। আরেকজন বলেন, অমুকের অনেক বকরি আছে। অন্যজন বলেন, অমুকের অনেক দাস দাসী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাকাতে রুকু থেকে মাথা উঠিয়ে বলেন, হে আল্লাহ, আমাদের প্রভু, তোমার জন্য সকল প্রশংসা, আসমান জমিন ও এতদ ভয়ের মধ্যে যা কিছু আছে এবং তুমি যা চাও সবকিছুই তোমার প্রশংসায় পূর্ণ। হে আল্লাহ, তুমি কাউকে দান করলে তার কোনো প্রতিরোধকারী নাই এবং তুমি কাউকে দান না করলে কেউ তাকে দান করতে পারে না। সম্পদশালীকে তার সম্পদ তোমার বিপরীতে উপকৃত করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ শব্দটি উচ্চ স্বরে বললেন, যাতে লোকেরা বুঝতে পারে যে তারা যা বলছে তা অনুরূপ নয়। হাদিস নাম্বার 880। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিজদাতে তার দুই হাত বগল থেকে এতটা বিস্তর ফাঁকা করে রাখতেন যে বকরীর বাচ্চা যেতে চাইলে তার দুই হাতের মাঝখানের ফাঁক দিয়ে চলে যেতে পারত। হাদিস নাম্বার 881। আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে আকরাম আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি উবাইদুল্লাহ বলেন, আমি আমার পিতার সঙ্গে নামিরা এলাকায় এক সমতল ভূমিতে ছিলাম। আমাদের নিকট দিয়ে কতক আরোহী অতিক্রম করে এবং তারা রাস্তার এক প্রান্তে তাদের উট বসায়। আমার পিতা আমাকে বলেন, তুমি তোমার বকরীর পালের সাথে থাকো যাবত না আমি তাদের জিজ্ঞাসা করে আসি যে তারা কারা। রাবি বলেন, এরপর তিনি বেরিয়ে গেলেন এবং আমিও তার কাছে পৌঁছলাম। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যা বছরে নামাজের ওয়াক্ত হলো। আমি তাদের সাথে নামাজ পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সিজদা করেছেন, আমি তার দুই বগলের সভ্যতার দিকে দৃষ্টিপাত করেছি। ইমাম ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কতক লোক তাকে রাবির নাম উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ বলেন। আবু বকর ইবনে আবু শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কতক লোক তাকে আবদুল্লাহ ইবনে উবাইদুল্লাহ বলেন। হাদিস নম্বর 881। মুহাম্মদ ইবনে বাশার, আব্দুর রহমান ইবনে মাহদি, সাফওয়ান ইবনে ঈসা ও আবু দাউদ, দাউদ ইবনে কায়েস, উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আকরাম তার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 882। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি সিজদায় দুই হাতের আগে দুই হাঁটু রাখতেন। তিনি সিজদা থেকে দাঁড়াতে তার দুই হাঁটুর আগে দুই হাত উঠাতেন। হাদিস নাম্বার 883। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 7 অঙ্গে সিজদা করতে আদিষ্ট হয়েছি। হাদিস নাম্বার 884। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 7 অঙ্গে সিজদা করতে এবং চুল ও পরিধেয় বস্ত্র না গুটাতে
আদিষ্ট হয়েছি। ইবনে তাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা বলতেন, ৭ অঙ্গ হলো ২ হাত, ২ হাঁটু, ২ পা এবং কপাল ও নাক। তিনি নাক ও কপালকে একটি অঙ্গ গণ্য করতেন। হাদিস নম্বর ৮৮৫। আল্লাহ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, বান্দা যখন সিজদা করে তখন তার সাথে তার ৭টি অঙ্গ সিজদা করে, তার মুখমণ্ডল, তার ২ হাতের তালু, তার ২ হাঁটু ও তার ২ পা। হাদিস নম্বর ৮৮৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় তার বাহুদ্বয় বগল থেকে এতটা পৃথক করে রাখতেন যে তার অত্যধিক কষ্টে আমাদের মনে সহানুভূতি জাগত। হাদিস নম্বর ৮৮৭। উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নাজিল হয় অনুবাদ, অতএব তুমি তোমার মহান প্রভুর নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, সূরা ওয়াকিয়া ৭৪ ও ৯৬ এবং আল হাক্কা ৫২। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, একে তোমাদের রুকুতে স্থাপন করো। আবার যখন নাযিল হয় অনুবাদ, তুমি তোমার মহান প্রভুর নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, সূরা আল আলা ১। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, একে তোমাদের সিজদায় স্থাপন করো। হাদিস নাম্বার ৮৮৮। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম ৩ বার বলতে এবং সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা ৩ বার বলতে শুনেছেন। হাদিস নাম্বার ৮৮৯। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকু ও সিজদায় প্রায়ই বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, আমি তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো। তিনি কোরআনের নির্দেশ অনুযায়ী তা করতেন। হাদিস নাম্বার ৮৯০। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কেউ রুকুতে গিয়ে যেন তার রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম ৩ বার বলেন, সে তাই করলে তার রুকু পূর্ণ হলো। তোমাদের যে কেউ তার সিজদায় গিয়ে যেন সুবহানা রাব্বিয়াল আলা ৩ বার বলে, সে তাই করলে তার সিজদা পূর্ণ হলো। আর এটা হলো তার ন্যূনতম সংখ্যা। হাদিস নাম্বার ৮৯১। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কেউ সুষ্ঠুভাবে যেন তার সিজদা করে, সে যেন কুকুরের ন্যায় তার বাহুদায় মাটিতে বিছিয়ে না দেয়। হাদিস নাম্বার ৮৯২। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুষ্ঠুভাবে সিজদা করো। তোমাদের কেউ যেন কুকুরের ন্যায় তার বাহুদায় মাটিতে বিছিয়ে দিয়ে সিজদা না করে। হাদিস নাম্বার ৮৯৩। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা তুলে সোজা হয়ে না দাঁড়ানো পর্যন্ত সিজদায় যেতেন না। তিনি এক সিজদা থেকে তার মাথা তুলে সোজা হয়ে না বসা পর্যন্ত দ্বিতীয় সিজদায় যেতেন না এবং তিনি তার বাম পা বিছিয়ে বসতেন। হাদিস নাম্বার ৮৯৪। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি ২ সিজদার মাঝে কুকুরের ন্যায় বসো না। হাদিস নাম্বার ৮৯৫। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, তুমি কুকুরের ন্যায় বসো না। হাদিস নাম্বার ৮৯৬। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি সিজদা থেকে তোমার মাথা তুলে কুকুরের মতো বসো না। তোমার উভয় নিতম্ব তোমার ২ পায়ের পাতার মাঝখানে রাখো এবং তোমার ২ পায়ের পিঠ মাটির সাথে স্থাপন করো। হাদিস নাম্বার ৮৯৭। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ সিজদার মাঝখানে বসে বলতেন, রব্বিগফিরলি রব্বিগফিরলি, প্রভু আমায় ক্ষমা করুন, প্রভু আমায় ক্ষমা করুন। হাদিস নাম্বার ৮৯৮। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে ২ সিজদার মাঝখানে বসে বলতেন, রব্বি রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়ারফানি। হে প্রভু, আমায় ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমার বিপদ থেকে দূর করুন, আমাকে রিজিক দান করুন এবং আমার মর্যাদা বর্ধিত করুন। হাদিস নাম্বার ৮৯৯। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ার সময় বলতাম, আল্লাহর উপর সালাম তার বান্দাদের পক্ষ থেকে।
জিব্রাইল, মিকাইল ও অমুক অমুক ফেরেশতার উপরও শান্তি বর্ষিত হোক। আমাদের একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আসসালামু আলাল্লাহ বলো না, আল্লাহই তো সালাম শান্তিদাতা। অতএব তোমরা বসে বলবে আত্তাহিয়াতু লিল্লাহি আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ সমস্ত সম্মান, ইবাদত, উপাসনা ও পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহর রহমত ও প্রাচুর্য আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। সে একথা বললে আসমান ও জমিনের সকল নেক বান্দার নিকট তা পৌঁছে যায়। আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দেই যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। হাদিস নম্বর 899 ক। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া, আব্দুর রাজ্জাক, সুফিয়ান সাউরি, মনসুর আমাশ, হুমাইশ, আবু হাশিম ও হাম্মাদ, আবু ওয়াইল, আবু ইসহাক, আসওয়াদ, আবুল আহওয়াজ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 899 খ। মুহাম্মদ ইবনে মামার, কাবিসা, সুফিয়ান আমাশ, মনসুর ও হুসাইন, আবু ওয়াইল, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় সুফিয়ান, আবু ইসহাক, আবু উবাইদা, আসওয়াদ ও আবুল আহওয়াস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাশাহুদ শিক্ষা দিতেন পূর্বোক্ত হাদিসের অনুরূপ। হাদিস নম্বর 900। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহুদ শিক্ষা দিতেন যেমন তিনি আমাদেরকে কোরআনের সূরা শেখাতেন। তিনি বলতেন আত্তাহিয়াতুল মুবারাকাতু আবদুহু ওয়া রাসূলুহু, সমস্ত বরকতময় সম্মান, ইবাদত ও পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত ও করুণা বর্ষিত হোক। আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দেই যে মুহাম্মদ আল্লাহর রাসূল। হাদিস নম্বর 901। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন, আমাদের জন্য আমাদের পালনীয় সুন্নাত সমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন এবং আমাদেরকে আমাদের নামাজ শিক্ষা দেন। তিনি বলেন, তোমরা যখন নামাজ পড়বে এবং বৈঠকে বসবে তখন তোমাদের প্রথম কথা হবে আত্তাহিয়াতুত তাইয়্যিবাতুস সালাওয়াতু ওয়া রাসূলুল্লাহ রাসূলুহু, সমস্ত প্রশংসা, পবিত্রতা ও ইবাদত আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহর রহমত ও বরকত আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দেই যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। এই সত্যি বাক্যই নামাজের আত্তাহিয়াতু। হাদিস নম্বর 902। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহুদ শিক্ষা দিতেন যেমন তিনি আমাদের কোরআনের সূরা শিক্ষা দিতেন। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আউযু বিল্লাহি মিনান নার, আল্লাহর নামে ও আল্লাহর তৌফিকে শুরু করেছি। সমস্ত সম্মান, ইবাদত ও পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহর রহমত ও বরকত আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দেই যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি আল্লাহর নিকট বেহেশতের প্রার্থনা করি এবং দোজখ থেকে আশ্রয় চাই। হাদিস নম্বর 903। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই হলো আপনার প্রতি সালাম যা আমরা জেনে নিয়েছি, অতএব দুরূদ কিরূপ? তিনি বলেন, তোমরা বলো, অনুবাদ, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদের উপর রহমত বর্ষণ করুন যেরূপ রহমত নাজিল করেছেন ইব্রাহিমের প্রতি। আপনি মুহাম্মদের উপর বরকত নাজিল করুন যেরূপ বরকত নাজিল করেছেন ইব্রাহিমের উপর। হাদিস নম্বর 904। ইবনে আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে সাক্ষাৎ করে বললেন, আমি কি তোমাকে একটি উপহার দিব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বের হয়ে আসলে আমরা বললাম, আমরা আপনার প্রতি সালাম পেশের নিয়ম জেনে নিয়েছি। আপনার প্রতি দুরূদ কিভাবে পড়তে হবে? তিনি বলেন, তোমরা বলো, অনুবাদ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার পরিবার বর্গের প্রতি রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এর উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি অধিক প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার পরিবার বর্গের উপর বরকত দান করুন
যেমন আপনি বরকত দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, নিশ্চয়ই আপনি পরম প্রশংসিত মহিমান্বিত। হাদিস নম্বর 905। আবু হুমায়দ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি দরুদ পাঠের জন্য আমরা আবিষ্ট হয়েছি, অতএব আমরা আপনার প্রতি কিভাবে দরুদ পাঠ করব? তিনি বলেন, তোমরা বলো, অনুবাদ, হে আল্লাহ, মুহাম্মদ তার স্ত্রীগণ ও তার বংশধরদের প্রতি রহমত বর্ষণ করুন, যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এর উপর, এবং আপনি মুহাম্মদ তার স্ত্রীগণ ও বংশধরদের প্রতি বরকত নাজিল করুন, যেমন আপনি এ বিশ্ব জগতে বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশধরদের প্রতি। নিশ্চয়ই আপনি অধিক প্রশংসিত মহিমান্বিত। হাদিস নম্বর 906। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করবে, তখন তোমরা তার প্রতি উত্তম রূপে দুরূদ পেশ করবে, কেননা তোমাদের জানা নেই যে নিশ্চয়ই তা তার সামনে পেশ করা হয়। রাবী বলেন, সাহাবীগণ তাকে বললেন, আপনি আমাদের শিখিয়ে দিন। তিনি বলেন, তোমরা বলো। অনুবাদ, হে আল্লাহ, আপনার বান্দা ও আপনার রাসূল, প্রেরিত রাসূলগণের নেতা, মুত্তাকিগণের ইমাম, সর্বশেষ নবী, কল্যাণের উৎস, কল্যাণের দিকে পরিচালনাকারী ও দয়ার নবী মুহাম্মদের উপর আপনার রহমত, আপনার দয়া ও আপনার প্রাচুর্য নাজিল করুন। হে আল্লাহ, তাকে সেই সুপ্রশংসিত স্থানে পৌঁছিয়ে দিন যার প্রতি পূর্ববর্তী ও পরবর্তীগণ ঈর্ষান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই আপনি স্বপ্রশংসিত মহিমান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার বংশধরদের বরকত দান করুন, যেমন আপনি ইব্রাহিম ও তার বংশধরদের বরকত দান করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত মহিমান্বিত। হাদিস নম্বর 907। আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দুরূদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ দুরূদ পাঠ কমাতেও পারে বা বাড়াতেও পারে। হাদিস নম্বর 908। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠাতে ভুলে গেল সে জান্নাতের পথই ভুলে গেল। হাদিস নম্বর 909। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কেউ শেষ বৈঠকে তাশাহুদ পড়ে অবসর হয়ে যেন চারটি বিষয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে: দুর্যোগের শাস্তি থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর বিপর্যয়কর পরিস্থিতি থেকে, এবং মাসিহ দাজ্জালের সৃষ্ট বিপর্যয় থেকে। হাদিস নম্বর 910। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি নামাজে কি পড়ো? সে বলল, আমি তাশাহুদ পড়ার পর আল্লাহর নিকট জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। তবে আল্লাহর শপথ, আপনার ও মুআজের নীরব দোয়া কতই না উত্তম। তিনি বলেন, আমরা নীরবে জান্নাতের পরিবেশ লাভের দোয়া করি। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।